আইনাল ভাই, মাস্টার সাহেব আমার হাসিটা কেমন করছে? জি উত্তম। একটু করলে উত্তম, ভালো করে বলে, সুন্দর করে বলে। জি জি, দন্তসারি যথাযথ স্থানে অবস্থিত, তদুপরি একটি সহিত অপরটির মধ্যস্থলে কিঞ্চিৎ দূরত্ব রহিয়াছে। দন্তের দৈর্ঘ্য মুখ গহ্বরের পরিমাপে ছোট রহিয়াছে। ওষ্ঠযুগল প্রসারিত। এক ওষ্ঠ হইতে অপর ওষ্ঠের দূরত্ব আপাত দৃষ্টিতে সঠিক রহিয়াছে। এই তো আইনাল ভাই। ভালো হয়েছে। কিরে কেমন হয়েছে? কেমন কত খুশি হয়েছে? কি মাস্টার সাহেবরে দিতাম? দিতাছি। নেন। কেন? আমার পাখিরা বলছে খুশিতে আপনার একটা চকলেট খাওয়াইতাম। নেন। আইনাল ভাই, ইহা আপনার হস্তেই থাকুক। আমার পক্ষ হইতে আপনার পক্ষীকুলকে চকলেট কিনিয়া দিবেন। মাস্টার সাহেব যে কি কথা কইন, তারা চকলেট খাবে কেমন করে? টুকরা টুকরা কি চকলেট খাওয়া যায়? তাহা হইলে অন্য কিছু কিনিয়া দিবেন। জি আচ্ছা। আইনাল ভাই, আপনার সহিত অতি গুরুত্বপূর্ণ একটি কথা ছিল। প্রকৃত অর্থে কথা নহে, একটি বিশেষ অনুরোধ। আইনাল ভাই, তোরে চিনতে পারছি। আসসালামু আলাইকুম। তুই কানা মোবারক না? চশমা নিলি কত? জি, সেই বাল্যকাল হইতে। চশমা পড়লে তো তোরে ভদ্র লোক দেখায়। জি জি জনাব। কানা ওয়া কি বিপদেই না? ওই ঠ্যাং কাটতে ফালায় দেশ কল, সুখে দেখোস না কি বিপদ। কানা মোবারক। জনাব, আমি কানা মোবারক নহে। ও, তুই তাইলে চশমা কাশেম। হারামজাদা, তরে কইছি না চশমা পরে আমার সামনে আইবি না? দে চুলাই দে, বৈশা বৈশা চুলাই খাবো। আমি ফয়েজ। কি কইলি? জি, আমার নাম ফয়েজ। কোন ফয়েজ? ফয়েজ মিয়া? জি না, আমি। ফয়েজ মিয়া, কেমন আছো? জি জনাব। দে আমার হিস্সা দে। কিসের হিস্সা জনাব? হিস্সা দে হারামজাদা। ফয়েজ, আমার হিস্সা দে। ফয়েজ। সে বড় আজব কুদরতি, সে বড় আজব কুদরতি। 18 মোকামের মাঝে, 18 মোকামের মাঝে জ্বলছে একটা রূপের বাতি। সে বড় আজব কুদরতি, সে বড় আজব কুদরতি। 18 মোকামের মাঝে, 18 মোকামের মাঝে জ্বলছে একটা রূপের বাতি। সে বড় আজব কুদরতি, সে বড় আজব কুদরতি। গান বন্ধ। উস্তাদের গানে বাধা দেওয়ার কোনো নিয়ম নাই। চুপ করো। এখন রাজকন্যার মিয়া সাহেব তোর বাদ্য বাজনার পরীক্ষা নিবে। উস্তাদের পরীক্ষা নেওয়ার মানুষ এই দুনিয়াতে নাই। বান্দরের কথা শুনি, এই দুনিয়ায় নাই তো কোন দুনিয়ায় আছে? ওই দুনিয়ায় পরম মালিক বিচারক। বদের সার্গেত বান্দর তো দেখি ভালোই রং ঢঙের কথা শিখছে। আমরার কথা সহজ সরল, কোনো রং ঢং নাই। মুখে মুখে কথা বলবা না, তাহলে ঝাড়ুর বাড়ি একটাও মাটিত পড়তো না। ওই বদ চল।
ময়না চলো। বাঁশি বাজাও। হাফিজ, জি লিডার। অনেক ভাইবা দেখলাম আকবর সহজে বিল ছাড়বে। এই কথাটা লিডার আমিও বলতে চাইছিলাম। ওকে বধ করার সূক্ষ্ম পরিকল্পনা আনতে হবে। কঠিন আন্দোলন গড়ে তুলি। শুধু নিয়মতান্ত্রিক আন্দোলনের ফল হবে না হাফিজ, ব্যতিক্রম কিছু করতে হবে। কিরকম লিডার? সালাম করলাম। লিডার, তাহলে তো আমাদের পার্টির বদনাম হয়ে যাবে। হবে রূপ ভাড়া করে এইসব করবো, তাহলে প্রমাণ করতে পারবো না ওরা কাদের। উল্টা আমরা বলতে পারবো আমাদের আন্দোলন নস্বাত করার জন্য আকবর মাত্র এইসব করছে। জনগণের তো ক্ষতি হয়ে যাবে লিডার। কিছু পেতে হলে কিছু হারাতে হয়, সেটা শোনো নাই? লিডার, আমার জ্ঞান হলো ক্ষুদ্র। বিলের দখল পাইলে পাইবে না আপনি, এতে জনগণের লাভ কি? না, আমার সাথে এত বছর রাজনীতি করে দেখি কিছুই শিখো নাই। বিল পাইলে তো আমি আর আজগর মাতবরের মতো এমন করবো না যে বিলের পার দিয়ে কেউ হাঁটতেই পারবে না। আমি বিল পাইলে সবাই যত ইচ্ছা বিলের পরে হাঁটবে আর খোলা বাতাস খাবে। আর মাছ? মাছ খাবো আমরা, মাছ বিক্রি করে টাকা কামাবো আমরা। এতে জনগণের লাভ কি? ব্যাগ খোলের মতো কথা বলো না হাফিজ। সবাই যে বিলের পারে তারা এক খোলা বাতাস খাবে, এটাই বা কম কি? তাই তো, এইটাই বা কম কি? আজগর মারফত থাকলে সেইটাও তো পাইবো না। শোনো, অবরোধের আগের দিন বিলে যাওয়ার রাস্তায় খের পোড়ায় আগুন জ্বালাই দিবা। অবরোধের আগের দিন দিব কেন লিডার? তাহলে মানুষের ভিতরে আতঙ্ক তৈরি হবে। আতঙ্ক তৈরি হলে পরের দিন তারা অবরোধ পালন করবে। বুঝতে পারছো? পরিষ্কার বুঝতে পারছি লিডার। আজগরের বিরুদ্ধে এমন আন্দোলন করব, ইতিহাস হয়ে থাকবে ইনশাল্লাহ। ইতিহাসে লিডার আপনার নামও লেখা থাকে। সবকিছু এত সহজ না হাফিজ। শোনো, আজগরের উপরে পানগ্রামের চেয়ারম্যান অনেক খেপা, তারে আমাদের পক্ষে কাজ করার অনুরোধ করতে হবে। কিন্তু লিডার, আমাগো গ্রামের যখন নামকরণ করা হয় তখন পান গ্রামের চেয়ারম্যান আমাদের বিরোধিতা করছিল, আমাগো গ্রামের মানুষের ধরে ধরে মারছিল। এইটা বিষয় না, তখনকার ঘটনা তখনই শেষ। পানগ্রাম আর আমাদের গ্রাম একসাথেই ছিল, আমরা আলাদা হয়েছি, সেটার একটু কষ্ট থাকবে না হাফিজ? এটা কোনো বিষয় না। আমার শত্রু শত্রু হবে আমার বন্ধু, বুঝছো? জি লিডার। যাও, সবাই একজন ঠিক করো। জি লিডার, আসে। আসসালাম। আজকের দিনটাকে তোমার জন্য আনন্দ দিবস ঘোষণা করেছি, তাই বিশেষ আয়োজন। যে বাঁশি বাজাচ্ছে ও হলো কলমির ভাই কলম, পাশে তার শিষ্য ময়না। আজকে তোমার সামনে কেউ মুখ গুমরা করে থাকতে পারবে না, সবাইকে হাসি মুখে থাকতে হবে, আর এটা রাজকন্যার আদেশ। আম্মা, আমরা কি আবার বাঁশি বাজানো শুরু করব? হ্যাঁ, বিরাট দুঃসংবাদ নেতা, বিরাট দুঃসংবাদ। আমার চিৎকার করানোর কি হইল? কি হয়েছে? পরিস্থিতি তো নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আপনার কতবার কইলাম লোকমান সর্দারের নিয়ে আলোচনার টেবিলে বসেন। আলোচনা আসেনি তো কি হয়েছে? আমার মাথায় কি আকাশ ভেঙে পড়ছে?
ভাঙ্গা পড়তে বেশি দেরি নাই নেতা। লোকমান সেই রকম কর্মসূচি নিছে। লোকমান তার বিলের অর্ধেক বুঝা নেওয়ার জন্য আগামী পরশুদিন আপনার বাড়ির সামনে গণজমায়েত করবে। তাতে আমার কি হইল? আপনি যদি দাবি না মানেন এরপরে ভয়ানক কর্মসূচি দিব। সেটা আবার কি? অবরোধ কর্মসূচি। কোনখানে অবরোধ করবো? বিলের চারপাশে সে তার লোকজন নিয়ে অবরোধ করবে। তাতে লাভ কি হইল? আপনি বিলে যে পাহারা বসাইছেন সেই সব লোকদের খাওয়া দাওয়া নেওয়ান লোকমান সর্দার বন্ধ করে দিবে। তখন তো সংঘাত অনিবার্য। লড়াইছো মনে হয়? কি নেতা, গ্রাম তখন গৃহযুদ্ধের মুখোমুখি। খাওয়ন দাওয়ান বন্ধ হয়ে গেলে কি উপায় হইব একবার ভাইবা দেখছি। জয়নাদ্দি। জি নেতা। তোমার কথায় বড়ই হতাশ হইলাম। কেন নেতা? আমার সাথে সারাক্ষণ উঠবস করো, তারপরে আমার প্রতি তোমার বিশ্বাস নাই? নেতা, আমারে ভুল বুঝেন না। আমি বিপদের বিষয়ে আপনার অবগত করলাম। নেতার কাম কি? জনগণের নেতৃত্ব দেওয়া। নেতৃত্ব কে দেয়? আমাকে নেতৃত্ব দেন আপনি। দূর মিয়া, আমি তোমাদের নেতৃত্ব কেন দেই? জানি না। শোনো, দূরদৃষ্টি থাকতে হয়। দূরদৃষ্টি না থাকলে নেতা হওয়া যায়। সেইটা কেমন জিনিস নেতা? কোন পদক্ষেপ নিলে কি হইতে পারে সেটা আন্দাজ। তাহলে কি আপনি আন্দাজ করছেন লোকমান এসব পদক্ষেপ নিবে? অবশ্যই, না হইলে কি এমনি চুপ করে বসে আছে? এখন তাহলে আমাদের পদক্ষেপ কি হইবে? অবলোকন করা। মানে? লোকমানের আন্দোলন মঙ্গলে মঙ্গলে 8 দিন, তারপরে দেখবো সব হয় মিশে। আর আমি হইলাম গিয়া কর। বুঝলাম না।